হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আমার পুরো একটা দিনের ব্লগ নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে সারাদিন কি কি করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি আজকে দিনটা একদম শুরু থেকে। আজকে সকালটা শুরু হয়েছে একটু তাড়াতাড়ি। ঘরের বাজার শেষ তাই চলে যাচ্ছি বাজার করতে। আমার স্বামী প্রবাসে থাকে তাই সবকিছু আমার একাই সামলাতে হয়। মাঝে মাঝে কষ্ট লাগে, কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকালে সব শক্তি পেয়ে যায়। আলহামদুলিল্লাহ। বাচ্চাদের নিয়ে একা বের হওয়া একটু কষ্টের, কিন্তু অভ্যাস হয়ে গেছে। বাজারে গিয়ে আজ অনেক কিছু কিনেছি। সবজি, মাংস, প্রায় যা যা দরকার ছিল সবই নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, টমেটো, রসুন, গাজর, নারকেল, ফুলকপি, কয়েক রকমের মজা নিয়েছি, তিল নিয়েছি, আর কয়েকটি টমেটো চারা নিয়েছি, পেঁয়াজ, আদা, আখের গুড়, জিরা, বুট, গরুর মাংস আর বেশ কয়েকটি মশলার আইটেম, 2 রকমের ডাল নিয়েছি, আরো নিয়েছি ধনেপাতা। সামান্য কিছু প্রয়োজনীয় বাজার। বাজারের দাম আগের থেকে অনেক বেড়েছে, তারপরও সংসার তো চালাতেই হবে। ব্যাগ থেকে একে একে সবগুলো জিনিস আমি বের করে নিলাম। এখন বাজারগুলো সঠিকভাবে গুছিয়ে রাখবো। এই ছিল আমার আজকে সামান্য কিছু বাজার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বামী বাড়ি না থাকলে যে কি যে কষ্ট, বাচ্চা নিয়ে একা একা বাজার করতে যেতে হয়। শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, কিন্তু মনটা ভরে ছিল। আজকে দিনে একটা বড় কাজ শেষ করলাম। বেশ কয়েকদিন বাজারে যেতে হবে না। নিজের উপার্জন না হলেও স্বামীর কষ্টের টাকায় বাজার করা এটাও একটা দায়িত্ব, একটা আমানত। সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখছিলাম। এরপর আমি চলে আসলাম আমার সবচেয়ে প্রিয় জায়গায়, আমার ছোট্ট ছাদ বাগান। আজ বাজার থেকে যে টমেটো চারাগুলো নিয়ে এসেছি সেগুলোই বসাচ্ছি। গাছ লাগাতে আমি খুবই ভালোবাসি, তাই তো আজও কিছু টমেটো চারা নিয়ে এসেছি, এই পেঁয়াজের জমিতে লাগিয়ে দিচ্ছি। গাছপালা আমার খুবই ভালো লাগে, মনে হয় এরা আমার একাকিত্বের সঙ্গী। আজকে টমেটো চারা লাগালাম, অনেকদিন ধরেই ভাবছিলাম লাগাবো। আল্লাহ চাইলে কয়েক মাস পর এই গাছগুলো থেকে টমেটো তুলে খেতে পারবো, ভালো ফলন হবে ইনশাআল্লাহ। তারপর আমার 1 বছরের ছোট্ট মেয়েটা সারা বাড়ি ঘুরে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হামাগুড়ি দিয়ে এদিকে যায় সেদিকে যায়, খুবই দুষ্ট, খুবই নজরে নজরে রাখতে হয়। ওর কাছে সবকিছুই খেলনা মনে হয়। আমার দুষ্ট পাখিটা অনেক কাজ করে। রান্না করার সময় আমার মেয়েটা আমার পাশে এসে রান্না করতে চায়। এখন ও টিবল চেপে পানি নিতে চাইতেছে। আসলে এগুলো আমার ছোট ছোট আনন্দ আর স্মৃতিগুলো রেখে দিলাম যাতে আমার মেয়ে বড় হয়ে দেখতে পারে। ওর এই নতুন নতুন দুষ্টুমিগুলো খুবই মিস করব। আমার মেয়ের এই দুষ্টুমিগুলোই আমার কাছে অনেক সুন্দর মুহূর্ত। তারপর চলে এলাম রান্না করে। আজকে ফ্রেশ ফ্রেশ ধনেপাতা ভর্তা বানাবো। প্রথমে আমি ধনেপাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজ, মরিচ, লবণ, তেল দিয়ে ভেজে নিচ্ছি। অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। ধনেপাতার ভর্তা আমার ভীষণ ভালো লাগে। একটুখানি ভর্তা দিয়েই নিমিষেই 1 প্লেট ভাত খাওয়া যায়। এখন আমি ভর্তাটা পাটায় মিহি করে বেটে নিচ্ছি। পাটায় বাটার ভর্তার স্বাদই আলাদা। কে কে এরকম ধনেপাতার ভর্তা বানিয়ে খাও অবশ্যই কমেন্টে বলে যাবে। তারপর সন্ধ্যায় আবার চলে এলাম ছাদে গাছে পানি দিতে। আমার মেয়েটা হামাগুড়ি দিচ্ছে। কি করে আমার আমনিটা কি করে সিজাতুল মুদা কি করে? হ্যাঁ, এই যে পাজি ময়না, দুষ্টু ময়না, টমেটো গাছ লাগাবো আম্মু। আম্মু টমেটো গাছ লাগাবো, আপনি সন্ধ্যাবেলা ছাদের উপরে মাটির ভিতরে বসছেন। এই যে পাজি ময়না, দুষ্টু ময়না, পাজি আমার পাজি। সন্ধ্যা হয়ে গেছে গা, আরেকজন কই দাঁড়ায় আসা? হ্যাঁ শোনাবো, সন্ধ্যাবেলা টমেটো গাছ লাগিয়েছি। আসলে আমার এই পেঁয়াজ রসুনের জমিতে আমি টমেটো গাছগুলো লাগালাম, কারণ পেঁয়াজ রসুন তুলে খেয়ে ফেলবো, তখন এই জমিটি খালি পড়ে থাকবে, তাই এখানে টমেটো গাছগুলো লাগিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো তুলেই ফেলবো। এই টবের ভিতরে ও পেঁয়াজের টবের ভিতরেও আমি আরেকটা টমেটো গাছ বসিয়েছি। পেঁয়াজগুলো তুলে খেয়ে ফেলবো, টমেটো গাছটা তাড়াতাড়ি পুষ্টি পাবে, তাড়াতাড়ি বড় হবে। আসলে অনেকগুলো টব ঘরে আসছে, কিন্তু আমি মাটি প্রস্তুত করে রাখিনি, টবগুলোর ভিতরে মাটি দিয়ে রাখিনি, সেজন্য গাছগুলো লাগাতে পারলাম না। আজকে বাজারে গিয়েছিলাম, তাই টমেটো গাছগুলো নিয়ে এসে লাগিয়ে ফেললাম।
সন্ধ্যা হয়ে গেছে, আমার গাছে ফুল ফুটেছে, মরিচ। শান বাবু, এদিকে আসেন তো, তাড়াতাড়ি আসেন, এদিকে তাকান। কালিমা তৈবা পড়ে শোনান তো। কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই তয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। মাশাআল্লাহ, গুড বয়। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে মতামত জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।